মাথায় টাকওয়ালা এই ব্যক্তির প্রেমে পড়ে বিয়ের আসর থেকে পালিয়ে আসলো এই তরুণী। সামনাসামনি এই মরুভূমির মতো টাক দেখার পরে চোখ যেন তার কপাল উঠে গিয়েছে। দর্শক, বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপু, মূলত ঘটনাটি কি হয়েছিল একটু আমাদেরকে বলেন। আসলে ভাইয়া ঘটনাটা হয়েছে ওনার সাথে আমার ফেসবুকে 2 বছর যাবত রিলেশন ছিল। তো কেউ কারোর সাথে মানে এখনো দেখা সাক্ষাৎ হয়নি বা করিনি। তো আমার বাসা থেকে আমার বাবা মা মানে বিয়ের জন্য অনেক কথাবার্তা বলতো, আমি করি নাই। তো অবশ্যই সে এক পর্যায়ে যে মানে কোনোভাবেই মানে উপায় ছিল না, বিয়ের জন্য রাজি হয়েছি। তো রাজি হওয়ার পরে যখন ও আমাকে কল দেয় আর কি, কল দেওয়ার পরে ও আমাকে বলতেছে যে মানে অনেক কান্নাকাটি করতেছে, আমারও মানে মনটা বুঝিনি, তো মেয়ে মানুষের মন গলে গেছে, এখন আমি প্রেম করতেন, সে তো আপনার ভালোবাসার মানুষ। ওরে মানে অনেক ভালোবাসি আর কি, দেখা সাক্ষাৎ হয় নাই। পরে হয়েছে যখন আমি কল রিসিভ করলাম, করার পরে আমাকে বলতেছে তুমি চলে আসো। তো আমি ব্যাগটা নিয়ে আসলে আমি পালায় আসি এক পর্যায়ে, মানে অনেক কষ্ট করে বাবা মার থেকে পালায় আসি। আসার পরে ভাই দুঃখের কথা কি বলবো, দেখেন মরুভূমির মতো টাকালার মানে দেখা তো আমি অবাক। এখন দেখি মরুভূমি মানে টাক তো এত বড়, আপনি দেখেন না ভাই, নিজের চোখেই দেখেন। এখন আপনি যেটা বললেন যে আপনি অবাক, মূলত অবাক হওয়ার কারণটা ছিল কি এই মরুভূমির মতো এই টাকটি? জি, মানে এই টাকের কারণে আপনি অবাক? হ্যাঁ। তো আসলে মাথায় টাক থাকলে টাক দেখে অবাক হতে হবে, মূলত এরকম তো কোনো কথা নাই, তাই না? আমার কথা হচ্ছে ভাই 2 বছরের ভিতরে আমি ওরে অনেকবার বলছি যে ভিডিও কলে আসো বা দেখা সাক্ষাৎ করো, ও আমাকে সবসময় ইগনোর করছে, মানে করবে না। আমার মনে হয় মূলত বিষয় এটাই, টাক। হ্যাঁ, যাই হোক দর্শক, আমরা একটু ওনার কাছ থেকেও জানার চেষ্টা করি, দেন তারপর আবার আমরা আপুর কাছে যাব। আসলে ভাই, এই যে আপনার মাথায় যে মরুভূমির মতো টাক, আপনি টাক সহ এই তরুণীর সাথে প্রেম করলেন, এখন সে তো আপনাকে দেখে তার পছন্দ হয়নি, এই বিষয়ে আপনি কি বলতে চান? ভাইরে, আমার মাথার টাকটা কেউ থাকে সুখ টাক, আবার আমার হচ্ছে দুঃখ টাক। এই দুঃখ টাকের কারণে আমার মায়ের জিজ্ঞান আমি বিয়ে শাদী করতে পারি নাই। আমার যখন মাথার আপনার মতো চুল আছিল, সাকিব খানের থেকে আমার চেহারা ভালো আছিল। এই চুলগুলো উঠে যাও না, আমার হ্যাঁ পছন্দ করে না। কিন্তু দেখেন আমি ক্যাব দিলে দেখেন আমার চেহারা ফুটে উঠছে না। আমার চেহারা ফুটে উঠছে না, আগে সাকিব খানের মতো চেহারা ছিল না। আমার এই চেহারা দেখলে ঠিকই বিয়ে করতে ভাই। আমার কপালের দুঃখ, আমার দুঃখ টাক, চুলগুলো উঠছে, চুলগুলো উঠানোর কারণে ভাই আমি অনেক বিয়ে শাদী করতে পারি না। এই লেগে সোল ছাতুরি করে ওরা প্রেমের ফান্দে ফেলাইছি। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। এই যে আপনার মাথায় চুল না থাকার কারণে, মানে আপনি টাক বলে এই যে তরুণী আপনাকে এখন বিয়ে করতে চাচ্ছেন, একটু ক্যাপটা খুলেন, আমাদের দর্শক একটু দেখুন। এই যে আপনি টাক বলে আপনাকে তরুণী বিয়ে করতে চাচ্ছে না, আপনার প্রেমিকা এখন চলে যেতে চাচ্ছে, এই বিষয়টা নিয়ে ভাবতে গেলে অনুভূতি কি হয়? অনেক দুঃখ আছে আপনার মনে? আমি অনেক সময় মন চাই কি একটা চুলওয়ালা ক্যাপ যদি লাগাই, তাহলে তো আমার আগের চেহারা ফিরে আইব। তাহলে তো ওই চুলওয়ালা ক্যাপ লাগালে তো ও আমার বিয়ে করবে, জিজ্ঞান করবো না নাই, তাহলে তো আর আমার সমস্যা নেই। আমার সমস্যা এর লগে আমার মাথার টাক। আপুর কাছ থেকে জানে, আপু নিজেই দাবিটি করলো আপনার কাছে, যদি মাথায় যদি আগলা চুল লাগায় সেক্ষেত্রে কি আপনি তাকে বিয়ে করবেন? ইম্পসিবল, কোনোদিনও না, এটা কোনো কথা? হ্যাঁ, এটা তো রিয়েল। স্টপ, এটা তো রিয়েল না, এটা থাকবে হচ্ছে ফ্যাক্ট। তো আমি কেন মানে আমার যারা ফ্রেন্ড আছে, ঠিক আছে, তারা যে রিলেশন করে বিয়ে করছে, যে স্মার্ট, এই যে আপনি আপনার মতো স্মার্ট সুন্দর, আর ওর সাথে কি আমাকে মানায়? দেখেন তো আপনি একটু দেখেন, ওর সাথে আমাকে মানায়? আচ্ছা, আমি যদি নকল চুল লাগাই, আলগা চুল লাগাই, তাহলে তো আপনার মতো চেহারা আমার ফিরে আইব। আইলে আমার চেহারা শুরুত কি কম আছে কোন? অন্য মানুষের থেকে, অন্য ছেলেদের থেকে আমি কম আছে? আমার একটা দুঃখ ভাই, এটা আল্লাহর দেওয়া। আল্লাহ আমার চুলগুলো নিয়ে গেছে, এই কারণে আমার অবহেলা করব, অবজ্ঞা করব, এটা কথা হইলো কোন? এটা ঠিক না। আমরা একটু আপনার মায়ের সাথে কথা বলার চেষ্টা করি। এই যে আপনার ছেলে ওনার সাথে প্রেম করলো, ওনার মাথায় টাক রয়েছে, এই টাক দেখার পর এখন এই তরুণী ওনাকে বিয়ে করতে চাচ্ছে না, এই বিষয়টি নিয়ে আপনি মা হিসেবে কি বলতে চান? বাজান আমি কি কমো, মেয়ে বোন প্রেম করলো কেন, আর আমার ছেলে বোন হের সাথে প্রেম করলো কেন? যাই প্রেম করছে, বাসর ঘরে থেকে ফলে এলো কেন, আবার চলে যাইতেছে কিসের জন্য? এটাই তো আমি ধারণা খুঁজে বুঝতে পাইতেছি না। যাতে আমার ছেলের মাথায় টাক, যাতে দুর্ঘটনা হয়ে গেছে, এটা একটা আল্লাহর দান। তাহলে আইসে এই যখন, তাহলে চাই যে বলে তুমি সংসারটা করো। যখন সংসারটা করতে চাইতেছে না, তাহলে তো আর আমার করার কিছু নেই বাজান। এখন আপনি রিকোয়েস্ট করতেছেন যাতে ওই মেয়ে আপনার ছেলের সাথে সংসার করে। এখন এই যে আপনার যে হবু শাশুড়ি আছে, সে তো আপনাকে রিকোয়েস্ট করতেছে সংসার করার জন্য, আপনি কি সংসার করবেন? না ভাই, আমি এই মানে এই সংসারে তো থাকবোই না, আর এই লোকটাকে আমার দেখতেও মন চাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন ভাই, মনে চাচ্ছে কি নিজের জুতাটা খুলে নিজের মানে কপালে মানে বাড়ি দেখ। আমার ছেলের আমি একটা কথা কই, আমার মায়ের নামে বাড়িটা আছে, আর মাঠে 2 বিঘা জমি আছে। মা, তুমি হেরে ওগুলো লিখে দিও, তা মেয়েরে তুমি রাইখে দিও।
প্রেম করছি আমি আর কয়টা করবো, আমার তো বিয়ে শাদী হয় না, তুমি সব দিয়ে দিও এর নামে লিখে। দর্শক আপনারা দেখতেই পারলেন এই টাকাওয়ালা ব্যক্তির মনে জমা আছে হাজারো দুঃখ এবং কষ্ট। তার কারণ সে বারবার মানুষের কাছে অবহেলিত হচ্ছে শুধুমাত্র তার মাথায় চুল কম থাকার কারণে। তো তার মা একটি কথা বলেছে যে এটি কিন্তু সম্পূর্ণ আল্লাহর দান। তো আসলে সৃষ্টিকর্তা কাকে কিভাবে সৃষ্টি করবে সেটা একমাত্র তার বিষয়, এখানে মানুষের কোনো হাত থাকে না। তো ওনার মাথায় চুল নেই, এটা আসলে ওনার কোনো দোষ না, ওনার কোনো অপরাধ না, এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করে। ওনাকে ছোট করে না দেখাটাই ভালো। আমাদের এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে থাকে, এই জন্য আমরা ভিডিওটা তৈরি করেছি। তো মানুষকে কখনো অবহেলা করবেন না, মানুষের মধ্যে সামান্য ত্রুটি থাকতেই পারে, সেটা নিয়ে অবহেলা করার কিছু নাই। আর উনি যে ঘটনাটা ঘটেছে সেটি যে মূলত সাধু টাইপের ঘটনা, ব্যাপারটা এমন না। তিনিও কিন্তু এক ধরনের অন্যায় করেছে, এই মেয়েটির সাথে প্রেম করেছে, যুবতী মেয়েটির সাথে, কিন্তু কোনোভাবেই তাকে তার মাথার ছবি দেয়নি, তাই ক্যাপ পরে ছবি দিয়েছে বা বিভিন্নভাবে তার সাথে প্রতারণা করেই প্রেমটি করেছে। তো এই বিষয়গুলো থেকে আপনারা উভয় পক্ষে বিরত থাকার চেষ্টা করবেন যারা এই ঘটনাগুলো ঘটিয়ে থাকেন। ধন্যবাদ।